আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীতে গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে দেখো, এই জায়গায় যদি ক নাম্বারটা সমাধান করি 2a + 3b, তাহলে আমাদের বর্গের একটা সূত্র আছে। দেখো বর্গের সূত্রটা কি, যে আমরা জানি a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমাদের ক নাম্বারটা আছে 2a + 3b, তারপরে খ নাম্বারটা আছে x স্কয়ার + 2y স্কয়ার। এটা হলো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এই একটা সূত্র জানতে হবে, a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের আলোকে প্রথমে যদি ক নাম্বারটা করি, তাহলে আমরা দেই সুতরাং 2a + 3b উপরে স্কয়ার। এখন আমার সূত্রে কি ছিল, এখন আমার এই জায়গায় এই 2a এটা হলো আমার a, আর এই জায়গায় প্লাস, আর এই 3b হলো আমার b, তাহলে যে a + b হোল স্কয়ার। এখন আমার প্রথমে কি ছিল a স্কয়ার, তো a স্কয়ার আমার কি a হলো 2a, এইজন্য 2a লিখলাম আর উপরে স্কয়ার, তারপরে সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2। এখন ab এর মধ্যে ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন কিছুই নাই। এরকম কিছু না থাকলে এটা গুণ সম্পর্ক ধরতে হয়, ab গুণ সম্পর্ক। তাহলে আমার 2 এর সাথে আছে a, আমার a কি, a হলো 2a, এই 2a আমি দিলাম। তারপরে b কি, আমার b হলো 3b, এই 3b। তারপরে সূত্রের প্লাস, তারপর আমার b স্কয়ার, আমার b কি 3b, এইজন্য আমি 3b দিলাম, তারপর উপরে স্কয়ার। এই জায়গায় ব্র্যাকেট দিতে হবে। এখন যদি ব্র্যাকেট না দেই, যদি আমি এরকম দেই 3b উপরে স্কয়ার, তাহলে কিন্তু আমার স্কয়ারটা শুধু b এর উপরে বোঝায়, কিন্তু এই জায়গায় কিন্তু আমার b না, আমার 3b মিললে কিন্তু b, ঠিক আছে? আমরা কিন্তু সূত্রের মধ্যে 2a এটাকে অ্যাড করছি, তারপরে প্লাস আর 3b হইছে আমার b, ঠিক আছে? 2a হলো a আর প্লাসের প্লাস আর 3b হলো b, এইজন্য ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে কি হয়, শুধু b এর মধ্যে আমার স্কয়ার বুঝাইবো, কিন্তু আমার 3b মিললে কিন্তু b। আবার এই জায়গায় আমরা যে i স্কয়ার দিছি, এই জায়গায় ব্র্যাকেট দিতে হবে। যদি ব্র্যাকেট না দিই, ওটা শুধু a এর উপরে স্কয়ার বুঝাইবো, কিন্তু আমার a কিন্তু 2a একসাথে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝছো। এটা আমরা প্রথম হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা সূত্রে ভাঙছি আমরা। এখন সংখ্যা 2 হলো একটা সংখ্যা, a হলো চলক, ঠিক আছে? তাহলে কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 2 এর 2 দিয়ে গুণ, তাহলে 2 × 2 = 4 হবে। আর এই জায়গায় চলকের উপরে যে স্কয়ারটা আছে এটা শুধু দিয়ে দিবা, তাহলে চলক a আর উপরে স্কয়ারটা দিয়ে দাও, তারপরে সূত্রের প্লাস। এখন এই জায়গায় আছে সংখ্যাকে গুণ করো 2 আর 2, তাহলে 2 × 2 = কত হবে 4, 4 এই জায়গায় আছে 3, তাহলে 3 × 4 = 12, এই 12 দাও। তারপরে চলক a আর চলক b, তাহলে a আগে হবে, তারপরে b হবে, তারপরে প্লাস। তারপরে এই জায়গায় কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 এর 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9 হবে। আর এই জায়গায় চলক b আর উপরে যে স্কয়ারটা দিয়ে দাও, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে। এখন আমরা একটু সাজায় লিখি, এই জায়গায় 4a স্কয়ার লিখি, আর এই 9j প্লাস 9b স্কয়ারটা লিখে প্লাস 12ab টা লিখি, ঠিক আছে? এই লাইনটা লিখেন কিন্তু একই, শুধু আমরা স্কয়ারগুলো একসাথে করছি আর 12b আর আলাদা করছি, ঠিক আছে? আশা করি তোমরা ক নাম্বারটা বুঝছো। এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা যদি সমাধান করি, তাহলে খ নাম্বারের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে, যে আমরা জানি a + b হোল স্কয়ার = i স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা যদি এটা ধরি, সুতরাং x স্কয়ার + 2y স্কয়ার, আমাদের যেহেতু বলছে বর্গ, তাহলে বর্গের সূত্র এইটা, এইজন্য এই জায়গায় বর্গ নিলাম। এখন আমার কিন্তু এই জায়গায় x স্কয়ার, যে এইটাই একটু বোঝার বিষয়, এই যে x স্কয়ার এটা হলো আমার a, ঠিক আছে? আর এই যে প্লাস আর 2y স্কয়ার এইটা হলো আমার b, এটা কিন্তু তোমরা আবার লিখো, এটা আমি বোঝানোর জন্য দেখাইতেছি, ঠিক আছে? x স্কয়ার হলো আমার a, আর এই যে প্লাসের প্লাস, আর 2y স্কয়ার এই পুরোটা মিলে হইছে আমার b, ঠিক আছে?
তাহলে যে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি আমাদের প্রথমে a স্কয়ার, আমরা a স্কয়ার দেই। এখন a স্কয়ার মানে কি x স্কয়ার, এখন আমরা x স্কয়ার দিলাম, এটা হলো আমার a। এখন এর উপর আবার স্কয়ার আছে না, বুঝছো x স্কয়ার কেন হয়েছে? আমরা কিন্তু x স্কয়ার কে a ধরছি, এইজন্য x স্কয়ার হইছে। এখন এখানে ব্র্যাকেট দিয়েছি কারণ এর উপরে স্কয়ার আছে সূত্রের মধ্যে, এইজন্য জায়গা স্কয়ার। তারপরে কি আছে প্লাস, সূত্রের প্লাস। তারপরে কি আছে সূত্রের 2। তারপরে চলক আছে কি ab, আমরা জানি ab এর সাথে ভাগ গুণ বিয়োগ কিছুই নাই, তাহলে এই ক্ষেত্রে গুণ চিহ্ন ধরতে হয়। তাহলে এই জায়গায় আমার a কি আছে, এই ফোঁটা দিলাম, ফোঁটা মানে গুণ বোঝায়। তাহলে প্রথমে আমরা a যদি লিখি তাহলে a আছে আমার কি x স্কয়ার, তারপরে কি আছে b, b কি আছে আমার 2y স্কয়ার, তাহলে এটা ফোঁটা দাও 2y স্কয়ার। তারপরে কি সূত্রের এই প্লাস, তারপরে কি b স্কয়ার, তাহলে আমরা প্রথমে b লিখি, b মানে কি 2y স্কয়ার, তাহলে 2y স্কয়ার। এখন যেহেতু এই জায়গায় b এর উপরে স্কয়ার আছে এইজন্য ব্র্যাকেট দিয়া উপরে স্কয়ার, ঠিক আছে। আমাদের x স্কয়ার হলো কি এই এর পরিবর্তে এই যে a মানে x স্কয়ার, তারপর সূত্রের প্লাস, তারপর সূত্রের 2, সূত্রের মধ্যে a মানে x স্কয়ার, তারপর সূত্রের মধ্যে এরপরে b মানে 2y স্কয়ার, তারপর সূত্রের প্লাস, তারপরে b স্কয়ার। এখন b মানে 2y স্কয়ার আর b এর উপরে স্কয়ার, এইজন্য স্কয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে এইটা। এখন আমরা যদি ভাঙি তাহলে এই জায়গায় x এর উপর একটা চলক আছে, x এর উপর একটা পাওয়ার আছে স্কয়ার, আবার এই স্কয়ারের উপর আবার আরেকটা স্কয়ার আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই x টা লিখবা আর এই স্কয়ার আর স্কয়ারে মিলে পাওয়ার 4 হইব, ঠিক আছে। সবসময় মনে রাখবা স্কয়ার আর স্কয়ার গুণ হইয়া পাওয়ার 4 হয়, ঠিক আছে। a স্কয়ার আর a স্কয়ার গুণ হয়ে হলো পাওয়ার 4। এই জায়গায় কি আছে প্লাস, এই প্লাস দাও। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু 2 x স্কয়ার 2y স্কয়ার, এটা কিভাবে করবা, প্রত্যেকটা জিনিসের নিচে মনে মনে 1 থাকে, তাহলে 2 এর নিচে ধরো মনে মনে 1 আছে, এটা ধরো, আর x স্কয়ার নিচে মনে মনে ধরো 1 আছে, ঠিক আছে, মানে 1 আছে। তাহলে এখন 1 একে আর 1 গিয়ে যদি আমি y স্কয়ারের সাথে গুণ করি এটা y স্কয়ারই হয়, আর উপরে ধরো 2 আছে আর x স্কয়ার আছে আর এই জায়গায় 2 আছে, তাহলে আমরা সংখ্যা গুণ করি, এই 2 আর এই 2 গুণ করলে কত হবে, 2 আর 2 গুণ করলে কত হবে 4, 2 2 গুণে 4, এই জায়গায় x স্কয়ার আছে, উপরে x স্কয়ারটা শুধু দিয়ে দাও, তারপরে সূত্রের প্লাস, তারপরে এই জায়গায় 2 এর এই জায়গায় 2y স্কয়ার সম্পূর্ণটার উপরে স্কয়ার, তাহলে কোন সংখ্যার উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 এর এই 2 দিয়ে গুণ করলে হবে 2 2 গুণে 4, আর এই জায়গায় y স্কয়ার আছে, তাহলে y দাও আর যে স্কয়ার আর উপর আরেকটা স্কয়ার, তাহলে স্কয়ার আর স্কয়ার গুণ করলে কি হয় পাওয়ার 4 হয়, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের উত্তর, যে x টু দি পাওয়ার 4 প্লাস 4 x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4 বাই y টু দি পাওয়ার 4। তাহলে আশা করি তোমরা এই কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় বুঝছো।